শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে লোটে মাছের আমি একটি অনন্য রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো লোটে মাছের ফিশ ফ্রাই। তোমরা খেয়েছো কিনা কোনো দিন, বা ট্রাই করেছো কিনা, বা নিজেদের থেকে ট্রাই করেছো কিনা সেটা আমি জানি না, তবে লোটে মাছের এই ফিশ ফ্রাইটা কিন্তু অনবদ্য খেতে। একবার ট্রাই করে দেখতে পারো। লোটে মাছের যে আমি এই সেদ্ধ করে কাঁটাগুলো, দেখো দু একটা কাঁটা রয়ে গেছে, এই সেদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে রাখা, ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে। তবে এই সরু সরু যে কাঁটাগুলো আছে এগুলো থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝখানের যে কাঁটাটা সেটা ছাড়িয়ে রেখে এরকমভাবে মাছটাকে বেশ ভালো করে এরকম চটকে নিতে হবে। এরপরে আমরা কড়াতে তেল দিয়েছি। কড়াতে তেল দিয়ে এর মধ্যে আমরা, দেখো এটা হলো কুচো করা পেঁয়াজটা, মিহি করে কুচানো একদম, যতটা পারবে চেষ্টা করবে মিহি করে কুচোতে। পেঁয়াজটা মিহি করে কুচিয়ে রাখা, এটাকে আমরা দিয়ে লাল লাল করে ভাজবো। এর মধ্যে পেঁয়াজ ভাজার সময় অল্প একটু সামান্য নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা থেকে ভালো করে মানে ময়েশ্চার হয়ে জলটা ছেড়ে যায় এবং তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা। আমরা রেসিপিটি খুব কম উপকরণে এবং কম সময়ের মধ্যে করার চেষ্টা করেছি। খুব বেশি লাল হবে না, মোটামুটি একটা হালকা কালার ধরলেই এরপরে আমরা এতে আদা, রসুন এবং কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেবো। রসুনটা আপনারা একটু বেশি দেবেন, আদার থেকে পরিমাণে একটু বেশি হবে। আমি এখানে রসুন, আদা এগুলো সব কিন্তু ছেঁচা করে নিয়েছি। ছেঁচা মানে হলো আপনারা কোনো কিছু দিয়ে এটাকে থেঁতো করে নেবেন, তাতে ফ্লেভারটা, টেস্টটা খুব ভালো আসে। চাইলে আপনারা গ্রেট করে বা গ্রাইন্ড করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকমভাবে নিলে স্মেলটা এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে এটা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা মাছটাকে এতে দিয়ে দেব। এবারে এটা আমরা পুরো ভালো মতন সবটা মিক্স করব। এর মধ্যে কিছু মশলা আমরা অ্যাড করব, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু নুন। আগে আমরা নুন দিয়েছিলাম, তো সেই প্রয়োজন অনুসারে নুনটা দিয়ে দেবো। এখানে সবটা ভালো মতো মিশিয়ে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে এটা আমি অন্য পাত্রে একটা ঠান্ডা হওয়ার জন্য নিচ্ছি। এখানে দেখাবো আমরা যে কিভাবে করব। এরকমভাবে আপনারা ছোট ছোট বল ফার্স্টে নিয়ে নেবেন, তারপরে এটা আপনারা কর্নফ্লাওয়ারে গোলায় ডুবাবেন। একটু ভেঙে যাবে সাইড থেকে, কেননা এটা লোটে মাছ, কিন্তু শেপ চলে আসবে, অসুবিধা নেই। এরপরে আপনারা বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে শেপটা তৈরি করবেন। ছোট ছোট ফ্রাইয়ের আকারে গড়ে নেবেন আপনারা।
দেখুন এরকম ছোট ছোট ফ্রাইয়ের আকারে এটা করে নেবেন। আমি আরও একটা দেখাচ্ছি। আবারও কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আপনারা ছোট ছোট ফ্রাইয়ের আকারে করে নেবেন। ভেঙে যাবে, আপনারা শেপ নিজের পছন্দ মতন নেবেন। যেহেতু এর মধ্যে কোনো এক্সট্রা কোনো আমি আদার্স কিছু দিইনি বাইন্ডিংয়ের জন্য, এই যে পুরো এরকম শেপ আপনারা পছন্দ মতন করে নেবেন। এবারে কড়াতে তেল দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেলে আমি এই ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। একদিকটা হবে, তারপরে আমি উল্টো দিকে আবার উল্টে পাল্টে ভাজবো। একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। বেশিক্ষণ সময় লাগবে না, কেননা আপনার আগের থেকেই করা ছিল মাছটা, আপনি ওটা তৈরি করে রেখেছিলেন, তো সেই ক্ষেত্রে বেশিক্ষণ সময় আপনার লাগবে না। এটা মোটামুটি হয়ে গেছে, একটু লালচে হলে এটাকে নামিয়ে নিতে হবে। এটা দেখুন করার সময় আমার একটুখানি ফেটে গেছে সামান্য, এটা কোনো অসুবিধা নেই, এমনি হবে না, প্রবলেম হবে না। আপনারা বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে ময়দা বা বেসন বা বিস্কুটের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। আমি অত কিছু অ্যাড করিনি। এবার এটাকে নামিয়ে নিতে হবে, এটা হয়ে গেছে। দেখুন এটা আমি নামিয়ে নিলাম একটা টিস্যু পেপারের উপরে সসের সঙ্গে। এটা আপনারা পরিবেশন করতে পারেন, সঙ্গে সালাদও দিতে পারেন, কাসুন্দও দিতে পারেন। এটা দেখতে খুব বাজে হয়ে গেছে, তাই না? কিন্তু অসুবিধা নেই, এটা দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা নিজের পছন্দ মতন শেপ দিয়ে করে নেবেন। যদি টেস্ট আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ফিডব্যাক জানান, আমাকে কমেন্টস করে জানান কেমন হয়েছে, রান্না কেমন লাগলো, শেয়ার করুন, আমি খুব খুশি হব। ধন্যবাদ।